নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানের প্রতি মঙ্গলবার 1:30 মানে সেই মানুষটিকে নিয়ে আমি উপস্থিত হই, যার কথা মুখে বা নতুন করে বলার মতো কিছু নেই, যিনি দীর্ঘ 45 বছরেরও ওপরে এই জ্যোতিষ এবং তন্ত্র জগতে বিচরণ করছেন, বা বলতে পারেন জ্যোতিষশাস্ত্র নিয়ে রীতিমতো মানুষের জীবনের সমস্যা সমাধান করে চলেছেন, এবং তার তন্ত্র সাধনা বলাই বাহুল্য, তার হোম যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে মানুষের জীবনের সমস্যার সমাধান করে চলেছেন। যে কোনো সমস্যা নিয়ে আজকে মানুষ তার কাছে যখন আসছেন এবং খুশি মনে বাড়ি ফিরছেন, তার কারণ তার সমস্যার সমাধানের যে রাস্তাটা, উনি কিন্তু দারুণভাবে সেই সমাধানের রাস্তাটা তৈরি করে দিয়ে থাকেন, কারণ দীর্ঘ 45 বছরের তার অভিজ্ঞতা। সেই মানুষটি হচ্ছেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। বন্ধুরা, আজকে আমরা আমাদের অনুষ্ঠানে দাদাকে পেয়েছি, অনেক সমস্যা নিয়ে আলোচনা করব। তার সাথে রয়েছে আপনাদের ফোন। অবশ্যই এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করুন, যে কোনো সমস্যা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। তার আগে আসুন আমরা পরিচয় করি সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, মাতৃসাধক জ্যোতিষী পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার। অনেক অনেক স্বাগত দাদা। দাদা, সবার প্রথমে যে প্রশ্নটি করব, বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখি, মানুষ যেই সমস্যাগুলোর মধ্যে বেশি ভুগছে সেটা হচ্ছে অর্থনৈতিক টানাপোড়েন। প্রচুর মানুষ ব্যবসা করছে, চাকরি করছে, করার সত্ত্বেও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে লোন বা ধারের প্রবণতাটা বেশি বেড়ে যাচ্ছে। প্রচন্ড পরিমাণে ঋণে জড়িয়ে পড়ছে মানুষ। কিভাবে ঋণ শোধ করবে, একটা ঋণ শোধ করতে গিয়ে আরেক জায়গায় সে লোন করছে, ধার করছে, এই করতে করতে একটা চক্রবৃদ্ধির মধ্যে ফেসে যাচ্ছে। দাদা, এটার কারণ কি? এই লোন বা ঋণ থেকে মুক্তি হওয়ার রাস্তা কি আছে, যদি আপনি একটু বলেন। লোন বা ঋণ থেকে যেটা মানুষের সমস্যার সৃষ্টি হয়, সেটা তুমি দেখবে বর্তমানে গোচরে বিভিন্ন প্ল্যানেটারি পজিশন অনুযায়ী বিভিন্ন সমস্যাগুলো মানুষের রাশি চক্রের মধ্যে থাকে। এটাও তার বাইরে নয়। কেমন দেখবে তার চন্দ্রটা একাধিক পাপ ক্লিষ্ট, পাপগ্রহদিষ্ট। আচ্ছা, অস্থির মানসিকতা তার থাকবে। আবার দেখবে কারো শনি চন্দ্র যুক্ত হয়ে আছে, মানে শনি চন্দ্র 20 যোগের মধ্যে পড়ছে। আবার দেখবে কারো রাহু নিচস্থ। আচ্ছা। আবার কারো দেখবে ধনস্থানে রাহু বসে আছে। আচ্ছা। আবার দেখবে কারো কালসর্প যোগ রয়েছে। মানে এই সবগুলোর কারণেই আপনার একটা লোন বা ধার বা ঋণের মধ্যে পড়তে হয়। আবার দেখবে কারো নবম দশমে কোনো গ্রহ নেই। আচ্ছা। বা যদিও বা শুভ গ্রহ আছে, সেখানে দেখো রাহুর দৃষ্টি পড়ে রয়েছে, বা সেখানে দেখো শনির দৃষ্টি পড়ে রয়েছে। আচ্ছা, এই জায়গাগুলো শুধু আমরা গ্রহগত কারণে আপনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বলে দিলেন। কিন্তু আরেকটা প্রশ্ন স্বভাবত অনেক বন্ধুরা আমাদের করে থাকেন, সেটা হচ্ছে অনেকে বলেন আমাদের ডেট অফ বার্থ নেই বা জন্ম তারিখ নেই, তবু আমরা লোনে জড়াচ্ছি। আমরা কি করে বুঝবো আমার গ্রহের অবস্থান কোথায়? আমরা কিভাবে সেটা লোন বা ঋণ থেকে বেরোতে পারি? এর পেছনে কি বাস্তু কোনো কাজ করছে? বাস্তু নেগেটিভ হতে পারে? এগুলোর মধ্যে অতি অবশ্যই সেই জায়গাগুলো থাকে। এগুলোর মধ্যে অতি অবশ্যই সেই জায়গাগুলো মধ্যে কিছু কিছু দিক রয়েছে। যেমন দেখো, যেমন বাড়িতে লোনে বা ঋণে জর্জরিত। আবার দেখবে তুমি মানে কিছু না কিছু বিষয়ে তুমি দেখবে অশান্তি বা কোনো না কোনো বিষয়ে তুমি দেখবে অর্থ আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে। একদম অনেক বাড়ির ক্ষেত্রে অনেক বন্ধুরা এটাই বলে, আমার বাড়িতে প্রচন্ড ঝামেলা, একে অপরের সাথে কারোর সাথে কারোর কোনো মিল নেই, লোনে জড়িয়ে পড়ছি। এগুলো কি বলতো, বাস্তুতেও এগুলো ক্রিয়েট করে। আচ্ছা দাদা, আপনি তো অনেক পুজো পাঠ করেন। যেমন দেখো এগুলিতে কেমন মানে তোমার যেগুলো বলে, অনেকের বাড়িতে দেখবে ঈশান কোণে পায়খানা বাথরুম, অনেকের বাড়িতে দেখবে ঈশান কোণে সিঁড়ি, একদম অনেক বাড়িতে আছে, কিন্তু সেটা পরিবর্তন করার যোগ নেই। আবার দেখবে অনেকের বাড়িতে কিন্তু তোমার দুয়ারের মধ্যে বাড়ির সদর দরজায় জুতো এলোমেলো ভাবে ছড়ানো, অনেকে জুতো খুলে ঢোকে বা একদম গেটের সামনে থেকে। আবার অনেকের জায়গায় দেখবে কোনো মানে যেগুলোতে নেগেটিভিটির সৃষ্টি হয়, তুমি দেখবে যে তার লোহার টুকরো, ভাঙা কোনো জিনিস, এগুলো দেখবে দুয়ারের মানে পূর্ব দিকে বা ঈশান কোণে বা অগ্নি কোণে এগুলো ছড়ানো ছিটানো। আচ্ছা, মানে সবকিছু একটা বাস্তু দোষের ইন্ডিকেট দিচ্ছে। হ্যাঁ, তুমি দেখবে বাড়ির, আমি সেই জন্য সকলকে বলি, বাড়ির উত্তর দিক, বাড়ির পূর্ব দিক সব সময়ের জন্য পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখা প্রয়োজন। তো এটাও কি মানে লোন বা ঋণের রাস্তা পরিষ্কার হওয়ার একটা জায়গা? তার থেকে কিন্তু অনেক শুভ ফল পাবে। কিছু কিছু জায়গাগুলোর মধ্যে দেখতে পাবে যে কারো দেখবে একই বাড়ির মধ্যে একই ঠাকুরের আসনে
একই বিগ্রহ একের অধিক তার রাখা রয়েছে। এই ব্যাপারটা এইটাও কিন্তু একটা অশুভ প্রভাব। কারো কারো ক্ষেত্রে দেখবে শ্বেত শিবলিঙ্গ, সে ব্রাহ্মণ নয় বা তার বাড়িতে মন্দির নেই, কিন্তু তার বাড়িতে পূজিত হচ্ছে। আচ্ছা, এইটা শ্বেত শিবলিঙ্গ কিন্তু শিবের রুদ্র রূপের একটা রূপ। সেই রূপ কখনো ঘরে রেখে সেগুলো পুজো পাঠ করতে নেই, এবং তাতে তার নেগেটিভ ফলটাই মানে শো করে। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা বুঝলেন, দাদা খুব সুন্দরভাবে ব্যাপারটা অ্যানালাইসিস করলেন। আপনারা প্রশ্ন করেছেন আমাদের যে আমার বাড়িতে একে অপরের সাথে ঝামেলা অশান্তি রয়েছে, আমরা কিছুতেই বাড়িতে ঠিক থাকতে পারছি না, লোন বা ধারে পড়ছি। দাদা যেই কথাগুলো বললেন, আমরাই কিন্তু আমাদের বাড়িতে নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জিকে ডেকে আনি। যারা বাড়ির চৌকাঠের সামনে জুতো রেখে দিচ্ছেন, সেখান থেকে নেগেটিভ এনার্জি আসছে। যারা উত্তর দিক নষ্ট করে রেখেছেন বা পূর্ব দিকে আপনার পায়খানা বাথরুম বা পূর্ব দিকে কোনো আবর্জনা রয়েছে, সেই আপনারাই কিন্তু সেই জায়গাটা আপনার বাড়ির বাস্তুদোষ সৃষ্টি করছেন। এই জায়গাগুলোকে যদি একটু এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস টোটকা দিচ্ছি মানুষ। হ্যাঁ বলুন। যাদের ঈশান কোণ বা অগ্নিকোণ খারাপ রয়েছে বা তোমার অগ্নিকোণের মধ্যে তুমি দেখবে জলের জার রয়েছে, অগ্নিকোণে জলের জার কিন্তু বাড়িতে নেগেটিভিটি সৃষ্টি করে। আচ্ছা, ঠিক আছে, সেখান থেকে সবসময় অগ্নিকোণ হচ্ছে নিজের তেজ। আচ্ছা, কেমন, সেটার কিন্তু ফলটা কিন্তু বাড়িতে প্রভাব বিস্তার করে। একদম ঠিক আছে, সেই অগ্নিকোণের মধ্যে জলের রিজার্ভার কখনোই রাখা উচিত না। আচ্ছা, এবার সেই সমস্ত বাড়ির ক্ষেত্রে আমি বলছি, তাদের বাড়ির নৈঋত কোণ থেকে বায়ুকোণ বাড়িতে মানে বাড়ির ওয়ালের গায়ে লম্বা করে তামার কোনো তার মাটির নিচে গেঁথে টেনে দিন। আচ্ছা, খাটের নিচে চৌকো করে তামার কোনো পাত, 4টে খাটের নিচে 4টে টুকরো তামার পাত রেখে দিন। আচ্ছা, অশুভ স্বপ্ন দেখছে, কেতুর অশুভ প্রভাব কিন্তু তার রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো তার বাড়ির মানে পূর্ব দিকে সবসময়ের জন্য তুলসী গাছ, এবং আমি আরেকটা জিনিস বলবো, বালিশের নিচে তুলসী পাতা নিয়ে ঘুমোলে কিন্তু এই নেগেটিভ বা অশুভ স্বপ্নগুলো দেখবে না। বাহ, দারুণ কথা, দারুণ টোটকা বললেন। আচ্ছা দাদা, এক্ষেত্রে একটা আমার প্রশ্ন আছে। আপনি তামার পাত বলেন খাটের চারপাশে রাখতে, মানে খাটের পায়ের চারপাশে, অনেকেরই বাড়িতে দেখবে এখন ম্যাক্সিমামই কিন্তু অর্থ সাশ্রয়ের জন্য লোহার খাট বা স্টিলের খাট ব্যবহার করে, অনেক বাড়িতেই রয়েছে, কিন্তু লোহার খাট বা স্টিলের খাট এটা কিন্তু স্বাস্থ্যকর নয় একদম। কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভ প্রভাব থাকলেও নেগেটিভ ফলটা কিন্তু তাকে দেবেই। আচ্ছা, এটা কি প্রত্যেক মানুষ করতে পারে তার বাড়ির খাটের চার পায়ের নিচে এই তামার পাত দিতে? হ্যাঁ, দিতে পারে, তো দিতে পারে। বন্ধুরা, আপনার একটা ধাতু সবসময়ের জন্য নেগেটিভ এনার্জি থেকে মানুষকে কিন্তু দূরের জায়গাটা রাখবে। তো আপনারা যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, তারা একটা জিনিস, যারা আমাদের প্রশ্ন করেছিলেন যে আমার বাড়িতে প্রচন্ড পরিমাণে মতবিরোধ চলছে, একে অপরের সাথে ঝামেলা অশান্তি নেগেটিভিটি রয়েছে, ধার দেনা লোনে জড়িয়ে পড়ছি, দাদা খুব সুন্দর সস্তা একটা টোটকা আপনাদের বলে দিলেন। অবশ্যই নোট ডাউন করে নিন। 4টে তামের পাত নিয়ে খাটের পায়ার চার দিকে আপনারা লাগিয়ে দিন, তাতে কিন্তু নেগেটিভিটি দূর হয়ে যাবে আপনার বাড়ির। আর বাড়ির চৌকাঠটা অবশ্যই পরিষ্কার রাখবেন, মানে সদর দরজা সবসময়ের জন্য পরিষ্কার, তাতে কি হয়, লক্ষ্মী গৃহে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হয়। তো এরকম ছোট ছোট জিনিস যদি আমরা একটু খেয়াল করে চলি না, তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক সমস্যা থেকে আমরা বের হতে পারি। আমি আলোচনায় আসবো, দাদার কাছ থেকে আরো অনেক কিছু শুনবো। তার আগে আজকে আমাদের মধ্যে প্রথম বন্ধু যে নিয়ে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঘাটাল থেকে বলছি, সুরজিৎ প্রামাণিক। ঘাটাল থেকে বলছেন সুরজিৎ প্রামাণিক, তাই তো? হ্যাঁ দাদা, কি জানতে চাইছেন? ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 6/9/1991। 6/9/1991, সময়টা বলবেন? সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান 1991। 91। হ্যাঁ, 6/9/1991 সকাল 9:30। জন্মস্থান ঘাটাল। ঘাটাল সকাল 9:30। প্রশ্ন কি দাদা, কি জানতে চাইছেন? আমার কাজকর্ম আর বিবাহের ব্যাপারে। কাজকর্ম এবং বিবাহ, আপনি কি কিছু করছেন এখন? করছি বলতে বাড়িতে একটু উপর কাজ হয়। আচ্ছা, মানে আপনি কারিগর, মেকানিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
আপনি কি দাদার অনুষ্ঠান দেখেন? আমরা দেখি বলতে আমার বাড়িতে দেখে, আমি অত সময় পাই না, একটু আজকে দেখে ট্রাই করলাম। আচ্ছা, জন্মবার শুক্রবার, হ্যাঁ। তুলা লগ্ন, রাশি কর্কট, জানা আছে? হ্যাঁ জানা আছে ওটা। অশ্লেষা নক্ষত্র। হ্যাঁ। খুব সুবিধার মানুষও আপনি নন। আচ্ছা। কেমন জীবনে প্রতিটা পদেই সবসময় নিজের জায়গাটা দেখতে গিয়ে নিজে কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন। তবে আপনার রাশিগত অবস্থান অনুযায়ী মনের মধ্যে ভীতু ভাব, মানে ভয়ের ভাবটাও আপনার মনে আছে। আপনার মাঙ্গলিক দোষও রয়েছে। সবচাইতে ভালো জিনিস যেটা রয়েছে, আপনার মানে দশমভাবে বা একাদশভাবে আপনার কিন্তু অনেকগুলো ভালো গ্রহ রয়েছে, ঠিক আছে? আপনার শিল্পকলায় আপনি জীবনে উন্নতি হবে না বা আয় হবে না সেরকম ব্যাপার নয়। কেমন জলের একটু বাতিক আপনার রয়েছে? জলের জলের জ্বর না, সেরকম তো কিছু অসুবিধা নেই। বলছি জলের একটা বাতিক আপনার রয়েছে। কেমন মানে জল যে ঘাটাঘাটি করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা সবসময় ধোয়া মোছার জায়গা, মানে কেউ ধুয়ে দিল আপনার মনে সেই জায়গাটা ঠিক মন থেকে পরিষ্কার হয় না। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ মানে জল নিয়ে একটু আপনার বুধাদিত্য যোগ রয়েছে, আর আপনি খালি লজিক খুঁজে বেড়ান যে আপনার জায়গাটার মধ্যে, মানে যে যাই কিছু বলুক তার মধ্যে কারণ দর্শাতে হবে। সঠিক কারণ না মানে জানালে আপনাকে, আপনি সেই যুক্তি আপনি মানতে চান না। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। আপনার মানে মানে স্বর্ণ ব্যবসায় বা রূপার ব্যবসায় বা হাতে কারিগরি বিদ্যায় আপনার শুভ যোগটা আপনার রয়েছে, কিন্তু এবছর 2025 আপনার ভালো যাবে। ভালো যাবে? হ্যাঁ, আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহের জায়গায় একটু সমস্যা রয়েছে, আপনার কতগুলো রাশিতে সমস্যা রয়েছে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী। আপনার যেমন 1 নম্বর হচ্ছে মাঙ্গলিক দোষ, ঠিক আছে? 2 নম্বর রয়েছে আপনার বীর যোগ, ঠিক আছে? আচ্ছা। আবার আপনার পিছনে কিন্তু কখনো কখনো কেউ, আপনি যাই কিছু করেন না কেন, যেহেতু আপনি লজিক খুঁজে বেড়ান, আপনার মতকে অনেকেই গুরুত্ব দিতেও চায় না, আপনার পেছন থেকে কলকাঠি নাড়াবার চেষ্টা করে আপনাকে জব্দ করার জন্য। আপনার শত্রুতার মুখোমুখি হতে হয়, গুপ্ত শত্রু আপনার থাকবে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। তো দাদা, আপনি দাদা যেটা বলেন মাঙ্গলিক প্রভাব রয়েছে বা বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব আছে, অবশ্যই আপনি মাঙ্গলিক যোগটা বা দোষটা কাটিয়ে নিন, বিয়ের জায়গাটা ঠিক থাকবে। আর ব্যবসার ক্ষেত্রে তো দাদা বলে না, বিয়ের জায়গাটা আপনি যদি আমার চেম্বারে আসতে পারেন ঠিক আছে, আর যদি নাও আসতে পারেন অনলাইন বা তারাপীঠে আপনি এই বিয়ের বিষয়ে কোনো ক্রিয়া করে নিলে পরে আপনার কিন্তু সেই জায়গাটার থেকে মানে 2026 আপনাকে বিয়ে দেওয়া যাবে। বিবাহের যে যোগ আপনার ছিল না তা নয়, তবে 2026-এর মধ্যে আপনাকে লিখিতভাবে বিয়ের গ্যারান্টি আমি দিতে পারি। হ্যাঁ, সেটাই তো বলা হলো। আপনাকে তো বললাম যে আপনার বিবাহের জায়গায় কিছু মানে মতের অমিল হবে, আপনি সবসময় লজিক খুঁজে বেড়ান, কারণ খুঁজে বেড়ান, সেই জায়গাটা সকলের ক্ষেত্রে তো সব জিনিস নয় না, ঠিক আছে? তো আপনি আসলে পরে সেটা আপনাকে আমি পরিবর্তন করে দিতে পারি। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু আপনার এই মাঙ্গলিক যোগের যে প্রভাবটা রয়েছে সেটা যদি শুধু তাই নয়, ওনার দশমভাবে শুক্রচন্দ্র রয়েছে, শিল্পকলায় বা সঙ্গীতের দিকেও ওনার মাঝে মধ্যে মন আকৃষ্ট হয়। শিল্পকলা, হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। তো এই জায়গাটা একটু ঠিক করে নিন দাদা। আপনি যখন সেকেন্ড ম্যারেজ করবেন বা বিয়ের জন্য চিন্তা ভাবনা করছেন, যেহেতু মাঙ্গলিকের কারণে প্রথম বিয়েটা আপনার নষ্ট হয়ে গেছে, দাদা বারবার এক কথাই বলছেন বিয়ের জায়গাটা ডিস্টার্ব আছে, মাঙ্গলিকের কারণে ভেঙে গেছে। দ্বিতীয় ম্যারেজ যখন আপনি করবেন, সেকেন্ড ম্যারেজ, অবশ্যই তার আগে
জায়গাটা ঠিক করে নিন বা প্রতিকারটা করে নিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি যদি মনে করেন দাদার সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, দাদাকে আপনি তারাপীঠেও আপনি কাজ করার সময় যোগাযোগ করে নিতে পারেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো যে এমনই প্রেডিকশন, এরকম নিখুঁত এবং সূক্ষ্ম প্রেডিকশন দিয়ে থাকেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা, 45 বছরের ওপরে কিন্তু এই তন্ত্র সাধনা করছেন। আপনারা এতক্ষণ ধরে টিভির পর্দায় কিন্তু ওনার হোমযজ্ঞ ক্রিয়াকলাপের কিছু অনুষ্ঠান দেখছেন বা আপনারা দেখতে পাচ্ছেন। এরকম অনেক যোগ, অনেক অশুভ যোগ, অশুভ প্রভাব বা বাস্তুর কাজ, মানুষের ক্ষতি করার কাজ, অনেক মানুষ ওনার কাছে আসেন যে ডাক্তার দেখেও সেই মানুষটিকে বা সেই ছেলে মেয়েটিকে ঠিক করা যায়নি, ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না। কারণ যখন দেখা গেল উনি যখন ওনার ক্রিয়াতে বসলেন তখন দেখতে পেলেন সেই মেয়েটি বা সেই ছেলেটির ওপরে তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করা হয়েছে। আমরা ফোনটা ধরবো, তার আগে এই প্রশ্নটা নিয়ে দাদার কাছ থেকে আমি উত্তরটা শুনবো। দাদা, এরকম ঘটনা শুনেছি যে ডাক্তার দেখিয়ে সেই মানুষটিকে বা মেয়েটিকে ঠিক করতে পারেনি, মেয়েটার মানে অ্যাবনর্মালিটি এতটাই বেড়ে গেছিল, কিন্তু আপনি বলে দিয়েছিলেন তাকে খাবারের মধ্যে কোনো তন্ত্রক্রিয়া করে খাইয়ে তাকে ক্ষতি করা হয়েছে। এই ঘটনাটা যদি একটু আলোকপাত করেন। কিছু কিছু ক্ষেত্রে দেখো, কিছু কিছু সমস্যা এগুলো গ্রহগত কারণে কিন্তু মানুষের মধ্যে প্রভাবগুলো সৃষ্টি হয়। যেমন মানে কারো আছে দেখবে, কারো হাতে কোনো জিনিস খাওয়া কিন্তু তার শ্যুট করে না, কারো রাশি হালকা, তার বিভিন্ন গ্রহের অশুভ প্রভাবের জন্য তার মনের মধ্যেও একটা ভয় ভীতি কাজ করে। এবার সেই সমস্ত তাদের ক্ষেত্রে বলবো যে তারা সবসময় নিজেরা ঘরের খাবার চেষ্টা করবেন এবং বাইরে থেকে কেউ কোনো জিনিস খেতে দিলে অচেনা বা চেনা জানার মধ্যেও সেটা কিন্তু চট করে কেউ খাবেন না। এবং সেই খাবার জন্য তাতে কি হয়, আপনার শরীরে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী গ্রহগত একটা নেগেটিভিটি সৃষ্টি হয়, যার কারণে আপনার মনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে এবং সেটার উপর দিয়ে আপনার কি বলুন তো একটা সাইকো একটা রিয়্যাক্ট হতে পারে। একদম। এই সাইকো রিয়্যাক্টের থেকে দূরে থাকার জন্য প্রত্যেককে বলছি, এবং প্রত্যেককে আরও একটা কথা বলছি যে বিভিন্ন বারে বিভিন্ন রকম পোশাক তারা ব্যবহার করুন, তাদের দেখবেন সেই নেগেটিভিটির থেকে তারা রেহাই পাবেন। আমার কাছে আসলে আমি যে মালা তন্ত্র দিয়ে আমি জপ করি, আমি সেই মালা হাতে নিয়ে আমি তাকে বলতে পারি যে তার অস্তিত্বের কোন জায়গাটার মধ্যে কি সমস্যা আছে, এতটুকু অভিজ্ঞতা আমার রয়েছে। একদম, এতটুকু সাধনা লব্ধ ফল বলতে পারেন, দীর্ঘদিনের তন্ত্র সাধনা অভিজ্ঞতা, কোন মানুষটার কি সমস্যা হয়েছে, কি কারণে হয়েছে, কি জন্য তার এই অবস্থা, সমস্তটাই উনি বলে দিতে পারেন। একবার ওনার সামনে আসলে সেটা কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ণালী চক্রবর্তী বলছি। কোথা থেকে বর্ণালী দি? রাজপুর থেকে। আচ্ছা, বলুন আপনার সম্বন্ধে জানবেন? না, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ে ডেট অফ বার্থ বলুন। 29/11/2008। 29/11/2008। সময়টা বলবেন? রাত্রি 1:45। রাত্রি 1:45। ওই হিসাবে কিন্তু আপনার ডেটটা ধরা হয়েছে 29 তারিখ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রাত্রি 1:45। জন্মস্থান কলকাতা, তাই? হ্যালো, জন্মস্থান কলকাতা। প্রশ্ন কি কি জানতে চাইছেন দিদি? মেয়ের পড়াশোনার বিষয়। প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা আমি সকলকে বলি, দেখুন আমরা একটা সীমিত সময়ের জন্য চ্যানেলে বসি, এই সীমিত সময়ের মধ্যে সকলের প্রেডিকশন করা সম্ভব নয়। প্রত্যেককে আমরা বলছি যারা দূর থেকে আছেন তারা যদি চেম্বারে না আসতে পারেন অনলাইন যোগাযোগ করুন, কিন্তু টিভিতে সামান্য দুই এক কথা জেনে আপনার সেই জায়গাগুলোর মধ্যে সুরাহার জায়গাটা কিন্তু হবে না। অতি অবশ্যই চেম্বারে আসতে হবে অথবা অনলাইনে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, তাতে কিন্তু সুবিধা হবে। মেয়ের লগ্ন কি কন্যা? হ্যাঁ।
আর রাশি বৃশ্চিক। হ্যাঁ হ্যাঁ আপনার জানা আছে তো? হ্যাঁ আমি জানি। আচ্ছা, আপনার কি প্রশ্ন কি ছিল? মেয়ের পড়াশোনা নিয়ে জানতে চাইছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। মেয়ের সমস্যা কিন্তু একটু না, ওর পড়াশুনো হবে না যে তাও নয়। লগ্নের কেন্দ্রে বৃহস্পতি শুক্র দুই, একজন দেবগুরু একজন দৈত্যগুরু উভয়ে বসে আছে একত্রিতভাবে, কিন্তু পড়াশুনো হবে না তা নয়। রবি বুধ একত্রে রয়েছে, মঙ্গল চন্দ্র রয়েছে, পরধন সম্পত্তি প্রাপ্তিযোগও আছে মেয়ের জীবনে। কিন্তু মেয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। ওর সবার প্রথম সমস্যা হচ্ছে ওর লাইফে কালসর্পদোষ ওর জীবনে কিন্তু মরীচিকার পিছনে ধাবিত করবে। আচ্ছা ঠিক আছে, 1 নম্বর, ওর যা কিছু আয় উন্নতি সমস্ত কিছু কিন্তু ওর জন্মস্থান থেকে দূরে ওকে মানে শুভ ফল দেবে। ওর ঘরের কাছে কোনো কিছু কিন্তু ওকে শুভ ফল দেবে না। ঠিক আছে? আচ্ছা আর পড়াশুনোর জায়গা, পড়াশুনোর চেষ্টা করলে পড়াশুনো হবে না তা নয়, পড়াশুনো হবে। এই জায়গাটা কিন্তু ওর ভালো আছে। একটু রক্তটা একটু রাগও বেশি আছে। হ্যাঁ ঠিক আছে, এবং নিজের বুদ্ধির ভুলে নিজের কোনো ক্ষতি কিন্তু নিজে করতে পারে। সঠিক গাইডনেস দিন, তাতে মেয়েটি জীবনে দাঁড়িয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দিদি। হ্যাঁ ঠিক হ্যাঁ, যদি বিশদ জানতে চান সরাসরি যোগাযোগ করুন। আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগানে পাচ্ছেন। এছাড়া ওনাকে পাচ্ছেন শেওড়াফুলি, ভাগলপুর, কোন্নগর এবং তারাপীঠে। বুকিং নাম্বার হচ্ছে 9007886707, 9007886707। যারা মনে করছেন বিভিন্ন যোগ কাটাবেন, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। কারণ আপনারা জানেন দাদা প্রত্যেক মাসে 2 থেকে 3 বার উনি তারাপীঠে যান বিভিন্ন যোগ খণ্ডন করতে বা অশুভ ক্রিয়া খণ্ডন করার জন্য। যারা করাতে চাইছেন বুকিং করুন এই নাম্বারে 9007886707, এই নাম্বারে। দাদা আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমরা এতক্ষণ ধরে বাস্তু নিয়ে আলোচনা করলাম, বাস্তুর উন্নতি বা বাস্তুর সমস্যা দূর করার, এটা নিয়ে আমরা শুনলাম। আপনি মাঝখানে একটা কথা বলেন, সেটা হচ্ছে কালার থেরাপি। অ্যাকচুয়ালি আমরা সপ্তাহে 7 দিন কোন দিন কোন কালার পরলে মানুষের জীবনে একটু পজিটিভনেসটা বেশি বাড়বে বা মানুষের উন্নতির একটা জায়গা দেখা যাবে? প্রত্যেকের জন্য আমি একটা কথা বলবো যে কালো রং পরিধান করা ঠিক নয়। কালো রং পরিধানে নেগেটিভিটি উৎপত্তি হয়। যাদের রাহু বিশেষ করে অশুভ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফলটাই দেবে। ঠিক আছে, রবিবার দিন মাল্টি কালার কোনো চেক পরিধান করুন, হলুদ রঙের কোনো পোশাক পরিধান করুন। হলুদ রঙের পোশাক কিন্তু মানুষের জীবনে উন্নতির জায়গা। যারা বিভিন্ন রকম পেটের সমস্যা, লিভারের সমস্যা, এগুলো তো মানে জন্ডিস, এগুলোর জন্য মানুষ মানে খুব কষ্ট পাচ্ছেন, তাদের জন্য বলবো হলুদ রং মানে পরিধান করুন। এবং প্রতি বৃহস্পতিবার হলুদ জলে গুলে সেই জলে স্নান করুন, তাতে দেখুন শুভ ফল পাবেন। এবং সাদা রং প্রতিটা বারেই পরা যায়। সাদা রঙের চন্দ্র হচ্ছে মনের রাজা, চন্দ্রের কালার হচ্ছে সাদা। কেমন? তাই সাদা রং পরিধান করলে কিন্তু মানুষের জীবনে সৎ মানসিকতা এবং নেগেটিভিটির থেকে দূরে থাকবে। মঙ্গলবারে লাল রং, কিন্তু লালের সাথে সাদা ম্যাচিং করে যদি পরা যায়, চন্দ্রমঙ্গল যুক্ত হলে সেই জায়গাটা কিন্তু মানুষকে শুভ ফল দেয়। বুধবার সবুজ রং, বৃহস্পতিবার হলুদ রং, শুক্রবারে কমলা বা গোলাপি বা মার্জেন্ডা কালার, তাতে কিন্তু শুভ ফল দেবে। শনিবার দিন ব্লু কালার, বিশেষ করে রয়্যাল ব্লু এবং নেভি ব্লু বা অ্যাশ কালার, যাদের বিশেষ করে মকর, কুম্ভ, তুলা রাশি, তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে।
তো বন্ধুরা, আপনারা শুনলেন, এই কালারগুলো যদি আপনারা ফলো আপ করেন, অবশ্যই আপনার জীবনে একটা শুভ পরিবর্তনের যোগ অবশ্যই আসবে। আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।